আমি আজকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম, কিন্তু শুনলাম যে ফ্রি লঞ্চ আছে। তো ফ্রি লঞ্চ আছে শুনে আমি পাগল হয়ে গেলাম। আমি ফ্রি লঞ্চে আসলে ফ্রি জিনিস যে কতটা ভয়ঙ্কর এটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো ফ্রি লঞ্চ শুনেই মানুষ সব পাগল হয়ে গেছে, গাড়ির লঞ্চে অনেকেই যায় নাই, ফ্রি লঞ্চে যাইবে এই জন্য। আর আরেকটা বিষয় হলো, ফ্রি যে জিনিসটা দেবে এটা কিন্তু সম্পূর্ণ একদম যাচাই বাছাই করে দেয় না, কারণ এটা যতটা কমের ভিতরে পারে সাশ্রয় মালিক এইটা কন্ট্যাক্ট করে, যেহেতু জিনিসটা ফ্রি তো এইটাও একটা দেখতে হবে। তো মানুষ তো ফ্রির জন্য পাগল। তো আসলে দেখেন এই যে লঞ্চটা এটা হলো নিচতলা পুরো মানে ভরে গেছে। তো সাইড দিয়ে যে যাইবে একটা মানুষ সরাসরি যাইতে পারে না। তো নিচতলা দেখলেন পুরো ভরে গেছে। এরপর আমি সিঁড়িতে উপরতলায় উঠতেছি, যে উপরতলার অবস্থাটা আমি একটু দেখি। উপরতলায় একই সেমই অবস্থা, কোনো জায়গা একটু ফাঁকা নাই, পুরো ভরা। তো মানুষ অনেকে দাঁড়াইয়াও আছে, মানে কোনো সিটই পাইতেছে। তো এরপর মনে করেন দাঁড়াই আছে, তো বাড়ি যাইবে সবার উদ্দেশ্য একটা। কিন্তু একটা ভয়ঙ্কর বিষয় হলো কি, এই যে লঞ্চটার যে এই এক সাইড অলরেডি অনেকটা ডুবে গেছে। মানে ডুবে গেছে বলতে একদম মানে অনেকটা কাইদ হয়ে গেছে, ঠিক আছে। তো কিছুক্ষণ পর মানুষ চিল্লানি দিয়ে ডাক দিয়ে ওঠে যে আপনারা এই সাইড থেকে ওই সাইডে আসেন। আসলে সমস্যা রয়েছে যে ফ্রি লঞ্চ পাইয়া মানুষ এতটা উঠছে যে এখন মানে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে গেছে, যে মানে কোনো জায়গা ফাঁকা নাই, কিন্তু এক সাইডে মানুষ বেশি হয়ে গেছে। এখন এক সাইডের মানুষ যে অন্য সাইডে যাইবে এরকমও কোনো সিস্টেম নাই, কারণ কার উপরে পাড়া দিয়ে কে যাবে, ছাদেও মানুষ, নিচতলায় মানুষ, মাঝেও মানুষ, কোথায় যাবে, কে কোথায় যায়। কিন্তু সমস্যাটা হয়েছে এখন এক সাইড লঞ্চের ডাইবে গেছে। এখন ডাবার এখন ভয়ঙ্কর পরিস্থিতি, যে যদি এইভাবে ডাবতে থাকে, ঠিক আছে, আবার ঘাট থেকে তো আরও মানুষ ওঠে। আপনারা বরিশালের অনেক সময় শুনছেন লঞ্চ ডুবার ভয়ানক কাহিনী। আসলে এভাবেই হয়, হয়তো ফ্রি না হয় এক সাইডের আইসা পড়ে, যার কারণে একটা ভয়ানক পরিস্থিতি। তো মানে যাত্রাপথে খুব আমি ভয়ানক অবস্থায় ছিলাম, মানে বিপদগামী, যে কখন যেন এক সাইড ডুবে যায়। আসলে আমি আজকে মানে অক্ষর বুঝলাম যে ফ্রি জিনিস নেওয়াটা কতটা বিপত্তিকর।